হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ডিগ্রি ২য় বর্ষ হিসাব বিজ্ঞান ৩য় পত্র যে শর্ট সাজেশনটি রয়েছে সেই সাজেশন নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ক বিভাগে রয়েছে আপনাদের যে মোট ৩০টি প্রশ্ন, ৩৫টি প্রশ্ন এবং খ বিভাগে রয়েছে আপনাদের প্রায় ১৬টি প্রশ্ন এবং ১৭ নম্বরে ২টি টিকা দেওয়া আছে। টপিক নাম্বার ১ এ দেওয়া আছে আপনাদের হিসাব বিজ্ঞান কি এবং ২ নাম্বার দেওয়া আছে গ্যাপ কি এবং ৩ নাম্বার দেওয়া আছে আর্থিক হিসাব বিজ্ঞান কি, ৪ নাম্বার দেওয়া আছে সমন্বয় দাখিলা কাকে বলে, ৫ নাম্বার দেওয়া আছে আইসিএবি এর বর্ধিত রূপ দেখাও, ৬ নাম্বার দেওয়া আছে পূর্ণপ্রকাশ নীতি কি, ৭ নাম্বার দেওয়া আছে প্ল্যান্ট সম্পত্তি কাকে বলে, ৮ নাম্বার দেওয়া আছে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি কি, ৯ নাম্বার দেওয়া আছে ফ্রাঞ্চাইজ কি এবং ১০ নাম্বার দেওয়া আছে ক্রমাবলোপন কি, ১১ নাম্বার দেওয়া আছে অপচয় কাকে বলে, ১২ নম্বর বিনিয়োগ কি, ১৩ নম্বর বিনিয়োগের ২টি উদ্দেশ্য লেখো, ১৪ নম্বর স্বল্পমেয়াদী বিনিয়োগ কি, ১৫ নম্বর ট্রেডিং সিকিউরিটি কাকে বলে, ১৬ নম্বর ন্যায্য মূল্য কি, ১৭ নম্বর সম্ভাব্য দায় কি, ১৮ নম্বর বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি, ১৯ নম্বর সুদ সমেত নোটের সংজ্ঞা দাও, ২০ নম্বর সচ্ছল অংশীদার বলতে কি বুঝো, ২১ নম্বর আদায়করণ হিসাব কি, ২২ নম্বর অংশীদার কারবারের সুনাম বলতে কি বুঝো, ২৩ নম্বর মূলধন ঘাটতি কি, ২৪ নম্বর সুনাম কিভাবে সৃষ্টি হয়, ২৫ নম্বর ত্যাগ অনুপাত কাকে বলে, ২৬ নম্বর সুপ্ত অংশীদার কে, ২৭ নম্বর অর্জন গেইন অনুপাত কি অথবা লাভ অনুপাত কি, ২৮ নম্বর নগদ বিবরণীর সংজ্ঞা দাও, ২৯ নম্বর নগদ প্রবাহ বিবরণীতে কি কি কার্যক্রম পরিলক্ষিত হয়, ৩০ নম্বর মূল্য সংযোজন বিবরণী, ৩১ নম্বর স্টক হোল্ডার বলতে কি বুঝো, ৩২ নম্বর সংযোজিত মূল্যের প্রাপক কারা, ৩৩ নম্বর টার্নওভার কোর কি, ৩৪ নম্বর ব্যাটের পুনরাপ কি, ৩৫ নম্বর ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কি। খ ও গ বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে রেও আমিলের উদ্দেশ্য আলোচনা করো, ২ নম্বর হিসাব সমীকরণের উপাদানগুলো গণনা করো, ৩ নম্বর অপচয় কি, অপচয় শূন্যকরণ ও অবলোপনের মধ্যে পার্থক্য দেখাও, ৪ নম্বর স্থায়ী সম্পত্তির অপচয় ধার্য না করার ফলাফল বর্ণনা করো, ৫ নম্বর বিক্রয়যোগ্য সিকিউরিটি বলতে কি বুঝো, ৬ নম্বর বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো কি কি, ৭ নম্বর চলতি দায় কি, ২টি উদাহরণ দাও, ৮ নম্বর দীর্ঘমেয়াদী ঋণের বৈশিষ্ট্যের সমূহ লেখো, ৯ নম্বর টিকা লেখো জিও কুপন, ১০ নম্বর অংশীদার ব্যবসায়ের চুক্তিপত্র কি এর বিষয়বস্তু উল্লেখ করো, ১১ নম্বর কখন অংশীদার কারবারের সুনাম মূল্যায়ন করা হয়, ১২ নম্বর অংশীদারি কারবারের ভ্যালু ও সাধনের কারণগুলো লেখো, ১৩ নম্বর নগদ প্রবাহ বিবরণী কি, নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব আলোচনা করো, ১৪ নম্বর নগদ ও নগদ সমতুল্যের মধ্যে পার্থক্য দেখাও, নগদ প্রবাহ বিবরণী ও তহবিল প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও, ১৫ নম্বর মূল্য সংযোজন বিবরণীর উদ্দেশ্য সমূহ আলোচনা করো, ১৬ নম্বর মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য আলোচনা করো ও বাংলাদেশের অর্থনৈতিক মূল্যায়ন ও উন্নয়নে মূল্য সংযোজন করের ভূমিকা উল্লেখ করো। টিকা লেখো টার্নওভার কর ও সম্পূরক কর। শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসটির পিডিএফ ফার্স্ট কমেন্ট লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন।